আল্লাহ পাক বলে জিব্রাইল আজান দাও আজান। জিব্রাইল আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। এই বলেই জিব্রাইল থেমে গেলেন, আর তিনি কিছু কয় না। আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল তুমি থামছো কেন? আজানের মধ্যে থামছো কেন? জিব্রাইল আমিন কয়, মালিক কোন নবীর নাম নিমু? আদম নবীও তো এই জায়গায় হাজির, নূহ নবীও এই জায়গায় হাজির, ইব্রাহিম খলিলুল্লাহ এখানে হাজির, আমি কোন নবীর নাম নিমু? আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল রে, জিব্রাইল তুমি কেমন প্রশ্ন করেছ? এই মজলিসে আমি আমার বন্ধুরে প্রধান অতিথি বানায় আনলাম। আজকে মসজিদে আকসায় নামাজ হবে, এই নামাজের ইমামতিও করবে আমার বন্ধু, অথচ আজানে কোন নবীর নাম নিবা তুমি প্রশ্ন করেছ? দেরি করবা না, তাড়াতাড়ি করে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করো। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबुवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। मोहब्बतेर साथे बोली আল্লাহু আকবার। এবার জিব্রাইল আজান দিলেন, আজানের ভিতরে নবীর নাম। এবার আল্লাহ বলতেছে, জিব্রাইল সকল নবীকে বলো মসজিদের ভিতরে কাতারবন্দি হওয়ার জন্য। এখন 2 রাকাত নামাজ হবে, ইমামতি করবে আমার বন্ধু। সুবহানাল্লাহ। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর আদম নবীও সামনের কাতারে, নূহ নবীও সামনের কাতারে, ইব্রাহিম খলিলুল্লাহ সামনের কাতারে। এই অবস্থায় জিব্রাইল একামত দেওয়া শুরু করলেন। আল্লাহ কয়, জিব্রাইল একামত দাও। একামত দিলেন। নবীজি বলতেছেন, আমি তখনও দেখতেছি ইমামের জায়গা খালি, কে ইমাম হবে কেউ জানে না। আমার আপনার নবী কয়, আমিও জানি না ইমাম কেডা হইব। একামতের পর্ব শেষ হলো। এইবার নবীজি বলে, জিব্রাইল একামত তো শেষ হয়ে গেল, কিন্তু ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন, তৈরা আদবের সাথে মুস্কি হাসি দিয়া কই, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকে দান করেছে। নবীজি ইমামতি করলেন। এরপরে জিব্রাইল নবীকে নিয়ে রওনা দিলেন। 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে পৌঁছলেন। জিব্রাইল সিদরাতুল মুনতাহায় গিয়ে আটকে গেলেন। এটাই হলো ফেরেশতাদের স্টেশন। এরপরে আল্লাহ রফরফের মাধ্যমে নবীকে আল্লাহ পাকের দারুনীলা আরশে আজিমের কাছে নিয়ে গেছেন। আল্লাহর সাথে বন্ধুর সাথে কথা হলো। এইবার নবী বলতেছে, কথার প্রসঙ্গে, মালিক আমি তো তোমার লগে মেরাজ করেছি গো, আমি তো তোমার লগে কথা কইছি, কিন্তু আমার উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কয়, দোস্ত আমি জানি উম্মতের কথা তুমি কোথাও গিয়ে বলো না। আজকে এত একটা বড় আনন্দের বিষয়, আমার সাথে তুমি দেখা করতে আসছো, আরশে আজিমের কাছে নিয়ে আসছি, এখানে আইও তুমি তোমার উম্মতকে ভুলবাই না, এটা আমি আল্লাহ জানি। এজন্যই উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করছি। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ।
আমার আপনার নবী কয় মালিক উম্মতের মেরাজের ব্যবস্থা করেছ? কয় হা, কেমনে? 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার লগে কথা কইব। আল্লাহ নবী কয় মালিক কও কি? বলে হ, নামাজে যখনই নামাজি দাঁড়াইব তখনই আমার লগে তার কথা হইব। এজন্যই নবীজি বলেছে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। যখনই নামাজে দাঁড়ায় কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আল্লাহ পাক তার পরিচয় না দিয়া, আল্লাহ পাক তার নিজের পরিচয় না দিয়া কয় নামাজির জিগায় আল্লাহ লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করেছ? তখনই নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও পরিচয় দেয় না। আল্লাহ আবার নামাজির জিগায়, হাদিস শরীফে নবীজি বলেছেন আল্লাহ পাক কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজিতে কয় আর রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ পাক তখন আবারও কয় মানির রব, কে তোমার রব একটু কও। নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও কয় কে রহমান কে রহিম। নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। তখন আল্লাহ নিজের পরিচয় দেলায়। এতক্ষণ আল্লাহ পরিচয় দিছে না, এখন আল্লাহ পরিচয় দিয়া কয় বান্দা, এতক্ষণ তুমি যারে আল্লাহ বলেছ, এতক্ষণ তুমি যারে রব বলেছ, এতক্ষণ তুমি যারে রহমান রহিম বলেছ, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। বলা মাত্রই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ পর্যন্ত থার্ড পারসনে আল্লাহরে চিনে না, আল্লাহ পরিচয় দেয় না। যখনই আল্লাহ পরিচয় দেলাইছে তখনই কয় আল্লাহ তুমি। এতক্ষণ আসিল তিনি 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 আমার রব, তিনি আমার আল্লাহ। যখনই আল্লাহ কয় আমিও তো, কত তুমি, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এজন্যই নামাজে আল্লাহরে সাথে কথা কয়। এবং হাদিস শরীফে রাসূল কইছেন নামাজি যখন সেজদায় যায় তখন একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায়। মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে তুর পাহাড়ে, মুসা নবীর একটা উপাধি ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি জমিনে বৈশা 4000 বারের উফরে কথা কইছেন মুসা নবী। এই মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করে রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি, আল্লাহ আমার লগে তুমি যেবাই মাতো এই বাইকে আর কারো লগে মাতবায়? মুসা নবী জিগাইতেছে আল্লাহরে। আল্লাহ কয় মুসা তোমার লগে আমি কথা কই, মাঝখানে কিন্তু পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আইব, এদের লগে আমি আল্লাহ কথা কইমু, মাঝখানে কোনো পর্দা থাকতো না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। এবার মুসা নবী কয় মালিক এরা কোন উম্মত? আল্লাহ পাক কয় উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক আমি তো তুর পাহাড়ে আইয়া তোমার লগে কথা কই, এরা কোন ফারগা কথা কইব? আল্লাহ কয় এরা কোন ফার পর্বত যাইতো না, নমাজে দাঁড়াইলে আমি তার সাজদার জায়গা হাজির হয়ে যাইমু। এরা কোন পাহাড় পর্বত গিয়ে কথা কইতো না, নমাজে খারাইলেই আমার লগে মাতবো, আর মাতবো কিতা আমি তার সাজদার জায়গা দিয়ে হাজির হয়ে যাই। তাইলে নামাজে দাঁড়ায় কার লগে মাতে? জোরে খোকা, আরো জোরে। এখন মুসা নবী কয় ও মালিক অত দামি উম্মত নিয়েরা আমার লগে মাতো, অথচ পর্দা আছে, আর হেরার লগে মাতবা এখনো পর্দা ছাড়া, আল্লাহ এই উম্মত তুমি আমারে দিলাও। আল্লাহ কয় ইটা হইতো না, এই উম্মত হইলে আমার দুস্তর উম্মত। সুবহানাল্লাহ। তে মুসা নবী কয় আল্লাহ তাইলে আমারে নবী বানানোর দরকার নাই, আমারে ওই নবীর তোমার দোস্তের উম্মত বানিয়ে দিল। সুবহানাল্লাহ, আরো জোরে হোক। আল্লাহ এখন ইতো হইতো না, তুমি বউ আগে আইছো।
আর আমার দুস্তুর উম্মত আরো পরে সুবহানাল্লাহ জোরে। তাইলে আমরা আল্লাহ যে মর্যাদা দিছে এই মর্যাদা আইবার লাগি বনি ইসরায়েলে অনেক নবীরা আবদার করছে। এ যুবক, আজকে নবীরে চিনো না, তুমি নবীর আদর্শ মতো চলো না, তোমার চুলের মাঝে নবীর কাটিং নাই, তোমার চেহারার মধ্যে নবীর সুরত নাই, কিন্তু তুমি যে জায়গাত আসো এই জায়গাটাত আইবার লাগি মুসা নবী আল্লাহর কাছে আবদার করছে। তুমি যে জায়গাটাত আসো এই জায়গাত আইবার লাগি বনি ইসরায়েলের সব নবী আবদার করছে, আল্লাহ তাদের আবদার ফিরাই দিছে, না ওইতো না। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে কি জাত দামি আল্লাহ বানাইছে, এই উম্মতের মর্যাদা কত বাড়াইছে। তাফসীরি কিতাবে একটা ঘটনা লেখছেন, যে শুনে আরো অবাক লাগছে আমার কাছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতা জুতা খুললা, কিতা খুললা, ফাখলা নালাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। মুসা জুতা খুলো, এটা পবিত্র পাহাড়। মুসা নবী জুতা খুললে আল্লাহর লগে গে মাত্তা। অথচ তুর পাহাড় জান্নাত না, তুর পাহাড় কোনো জান্নাত না, একটা জায়গা, একটা পাহাড়। এখানে মুসা নবী জুতা খুললে গিয়ে আল্লাহর লগে মারছ। কিন্তু আমার আপনার নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মেরাজের রজনীতে জান্নাত দেখতে গেছেন, আর নবী কইন আমি জান্নাত আটি আর দেখি বেলাল আমার সামনে সামনে আটে। আমি বেলালের জুতার আওয়াজ পাইছি জান্নাত। এবার আসেন হাদিসের সাথে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে কি বুঝি? মুসা নবীরে আল্লাহ জুতা খুলবার কইছে, আর এই নবীর একজন উম্মত, নবীর একজন সাহাবী বেলাল জুতা ফইরা জান্নাত ঘুরে। আর একটা আওয়াজ দিয়ে খাও সুবহানাল্লাহ, আরো জোরে খাও সুবহানাল্লাহ। এই উম্মতের কি দাম, এজন্যই মুসা নবী বুঝাও তিনি আবদার করছেন, আল্লাহ নবুয়তি লাগতো না, তুমি আমারে তোমার দুস্তের উম্মত বানিয়ে দিল। কোন নবীর আবদার আল্লাহ কবুল করছে না, কিন্তু একজন পয়গম্বর বনি ইসরাইলের, যার নাম ছিল হযরত দানিয়াল আলাইহিস সালাম, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন, এই দানিয়াল আলাইহিস সালামে কয়, আল্লাহ আমি এমন ভাবে তোমার কাছে আবদার করবো এটা তুমি না ফিরে পারতাই না। আমি জানি সকলে খালি কইছেন আমার আখেরি নবীর উম্মত বানাও, আখেরি নবীর উম্মত বানাইলাও, নবুয়তি লাগতো না, আমি নবী হইতাম চাই না, আখেরি নবীর উম্মত হইতাম চাই। কারো আবদার তুমি রাখছো না, ফিরাই দিছো। তবে আমি একখান কথা কইমু, এখান তোমার রাখন লাগবো। আল্লাহ কোন কিতা কও, আল্লাহ আমারে তুমি নবীর উম্মত বানাই তাই না, এটা আমি জানি, ইজাত আবদার আমি করতামও না, কারণ আমার আগে অনেকে করছুন, তুমি ফিরাই দিলাইছো। তবে আমি তোমার কাছে আবদার করি, আমার মরণের পরে আমার লাশটারে তুমি ফসাইও না, গলাইও না, একটা নির্দিষ্ট জায়গার মাঝে সংরক্ষণ করে রাখতে দিও, এবং ওই নবীর উম্মতের হাতে, কোনো না কোনো একজন উম্মতের হাতে, তোমার দুস্তের কোনো না কোনো একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন ফরাইয়া দাফন করে। খালি বুঝার লাগে বলতেছি যে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ মর্যাদা দিছে। আমরা কপালটা কত বড়, কিন্তু সবার কপালে সব সয় না, ঠিক না নি? কপালটা পাইছিলাম অনেক বড়, এই নবীর উম্মত হইয়া বড় কপাল পাইছি, কিন্তু আমরা কপাল পুরা, আমরা কপালে সব সয় না। বহু মানুষ দেখবা দুনিয়ায় বহু কিছু পায়, কিন্তু এর সয় না, তা আমাদেরও সইছে না। এজন্যই আজকে আমরা একদিকে আর নবীর আদর্শ একদিকে, এজন্যই আজকে আমরা মাইর খাই। ইহুদিরা আমরা নিয়ে তামসা করে, খ্রিস্টানরা আমরা নিয়ে মজা করে, কারণ আমরা রং নাই, নবীর রং নাই। নবীর রংটারে বেঈমানরা ডরায়, মদিনাওয়ালার রংটারে ডরায়। এই রং বদলানির কারণে, আমার নবীর রং বদলানির কারণে এরা ডর ভাঙে গেছে। হেরা টাই ফরে টুই ফরে, আমরাও টাই ফরি টুই ফরি, তা আমরা ডরাইব কেমনে? এরাও দাঁড়িয়ে রাখে না, আমরাও দাঁড়িয়ে রাখি না, তো ডরাই তো লাগি, এরার মতোই তো আমরা, ঠিক না নি? বাঘের বাচ্চা দীর্ঘদিন ছাগলের সাথে চলতে চলতে ছাগলের মতো হয়ে গেছি, ছাগলের ভালো বাঘের বাচ্চা, কিন্তু হে নিজেও জানে না হে যে বাঘের বাচ্চা। ছাগলের সাথে চলতে চলতে নিজের ছাগল মনে করে, আর বাকি ছাগল হতেই বাঘের বাচ্চারে লইয়া তামসা করে, ওই যে এক মদন হয়েছে, ডগের ডগাইছে আমরা মাঝে,
ওই এক ছাগলে মারে গুতা শিং দিয়া, বাঘের বাচ্চা কয় হ্যাঁ, আরেকটাকে ইবা গুতা মারে, বাঘের বাচ্চা মেয়ে মেয়ে করে। বাঘের বাচ্চা উল্টাকে ছাগলের বাচ্চারে গুতা দেয়, হে আর উল্টা দুঃখ পায়, ঠিক না নি? ছাগলের তো শিং আছে, বাঘের কি শিং আছে? ছাগলের বাচ্চা গুতা দিলে তো হে ব্যথা পায়, বাঘের বাচ্চা ব্যথা পায়। কিন্তু বাঘের বাচ্চায় যদি ছাগলের বাচ্চারে গুতা দেয়, তে কি ছাগলের বাচ্চা কোনো ব্যথা পাইব? উল্টা হে আরো ব্যথা পাইব। দূর থেকে আর জঙ্গল থেকে বড় একটা বাঘে দেখছে, দেখে কয় গজব, ইয়া গজব, দুনিয়া উল্টে গেছি, কেডা কারে মারে, ঠিক না? নিজের কে কারে মারে? ইয়ে ছাগলের বাচ্চা হলতে মারতেছে, আর ইয়ে খালি বেবে বেবে করে। এ তো নিজের বুঝেই না মনে হয় এই যে বাঘের জাত। আসলে বাঘের জাত যদি বুঝতো তাইলে তো এটার ফাইল নেই। এখন এই বাঘে করছে, এর তো বোঝানো দরকার যে হে যে বাঘের জাত। এমনি বড় বাঘটায় বিশাল একটা হুঙ্কার দিয়া ছাগল ফালের দিকে দৌড় দিছে। যেই মাত্র ছাগলটা দরবার লাগি বাঘে দৌড় দিছে, এখন তো সব ছাগল দৌড় যে লইল জান বাঁচাইবার লাগে, খালি দৌড়ে বাঘের হাত থেকে বাঁচত। ছাগলের বাচ্চার লগে বাঘের বাচ্চাও দৌড়ে বাঁচবার লাগে। এই বড় বাঘটাই গিয়া বাঘের বাচ্চারে থাবাতে ধরছে। খারা, তুই কই যাস, তুই কই যাস? এখানে তোমার ডরে এরা যে ভাই বাগতেছি, ভাই আমিও বাগতেছি, ইবাই মানুষ আওয়াজ দিয়ে নিমে পুরা মাটি সহ খাপছে। বাঘে কয় হিতায় তো ডরাইব, তুই কেন লাগি ডরাইতে? এটা কয় মানে হেরা ডরাইব, তে আমি ডরাইতাম না, কেন কি হয়েছে? আরে বলদের বলদ, তুই কি এরার মতো ছাগল নি? তুই তো আমার জাত। আমি যাবে আওয়াজ দিলে মাটি কাঁপে, তোর আওয়াজও মাটি কাঁপে। কেডাই হয়েছে? আমি তোমার মতো কেডাই হয়েছে? আমি তো এরার সাথে দীর্ঘদিন ধরে চলতেছি, এরার সাথেই থাকতেছি, আমি তো এদের মতোই মনে করি। বাঘে কয় না, তোর সেরা আমার মতো। তো বুঝি না, কয়তে আয় তোরে বুঝাই। এই বাঘে এই বাচ্চারে দৈরে লই এসে গাঙ্গের পর আইনা ফানিত লাইমে কয় ফানি খা। আর ফানির মাঝে দেখিস তোর সেরাটা কার মতো লাগে, ছাগলের মতো না আমার মতো? হে ফানিত নেমে ফানি খাইতে গিয়ে দেখে হ্যাঁ ঠিকই তো, আমার বড় ভাই তো ঠিকই হয়েছে, সেরা তো আমার বড় ভাইয়ের মতো, ছাগল ফালের মতো না। হে নিজের সেরা যখন দেখকে লাইছে বাঘের মতো, সাথে সাথে হের মুশন আইছে, শৈল্য বাপ আইছে, কিতাইছে জোরে খাও। এখন নিজেরই নিজে সিগন্যাল আইছে, কয় রে আমি তো অতদিন আমার নিজেও চিনছি না, এখনের না চিনলাম আমি কোন জাত। হের শৈল্য বাপ আইছে, ফারো উঠছে, উঠছে পরে বাঘে গে কয় কিতা বুঝোস? কয় না ঠিক আছে, এখন টের পাইছি। কয় এখন এই ছাগল হকতের জন্য আমারে লাগবে না, তুই একলাই যথেষ্ট। কয় আমি একলাই যথেষ্ট, ঠিক না নি? জোরে খাও। ঠিক তেমনি ভালো করে মনে রাখবা, আমার আপনার রবির রংটা, এই রংটার দুশ্মনটা ডরায়, নবীর রংটারে ডরায়। এজন্য এরা খুব চালাকি করে ষড়যন্ত্র করে মুসলমানের রং পাল্টাইছে, আগে সুরত পাল্টাইছে, পাল্টায় কয় আমাদের মতো সবরে ছাগল বানাও। এরা যে বাঘের জাত এটা যেন না বুঝে, সবরে ছাগলের মতো বানাও, এই বানাই দিছে। এখন এরা যে নমুনায় আটে আমরা এই নমুনায় হাঁটি, এরা যে নমুনায় পোশাক পরে আমরা এই নমুনায় পোশাক পরি, এরা যে নমুনায় খায় এই নমুনায় আমরা খাই, এরা যে নমুনায় বিয়া শাদী করে এই নমুনায় আমরা বিয়া শাদী করি, সব ছাগলের মতো বানাই দিছে। এজন্য ওই ছাগলে এখন ডরায় না, আমরা যে বাঘের জাত ভুলে গেছে। এজন্য আমি শুধু বলবো একটা বার শুধু নিজের রংটা চিনো। ছাগলের রং না তোমার রং বাঘের রং, ছাগলের মুখ না তোমার মুখ বাঘের মুখ, ছাগলের জাতি না তোমার জাতি বাঘের জাতি। মদিনাওয়ালার রংটা শুধু একবার ফিরাই আনো, দেখবা আবারও তামাম পৃথিবী জুড়ে মুসলমানের শাসন শুরু হয়েছে, ঠিক কিনা জুড়ে খাও। এজন্য আমার বাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত নেও 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজটা হলো তোমার উম্মতের জন্য মেরাজ। এই যে নবীজি 50 ওয়াক্ত নামাজ লইয়া বড় খুশি হইয়া তিনি চলে আসতেছেন, কিন্তু আল্লাহ পাকের মন মানে না। বন্ধু বন্ধুরে যতক্ষণ কাছে পায় ততই দেখতে মন চায়,
বন্ধু যতক্ষণ কাছে থাকে ততই ভালো লাগে, কিন্তু বন্ধু তো উম্মতের জন্য নামাজ পায়া খুশির চোটে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর ডাক দেয়া কয়, মূসা আমার দোস্ত জায়গা, আমার তো মন ভরছে না, আরো কিছু সময় দোস্তরে দেখবো, আরো কিছু সময় কথা কইব, তুমি বুঝায় শোনায় দোস্তরে ফেরত পাঠায় দিও। মূসা নবী ডাক দেয়া কয়, নবী গো 50 উম্মতে পারত না, কমায় আনেন। নবীজি আসলেন, আল্লাহ জিজ্ঞেস করে মুস্কি হাসি দিয়া, দোস্ত কেন আইস? নবীজি কয়, মালিক 50 বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কই নেও 5 কমাইলাম। নবীজি 45 লইয়া আসতেছে, তখনও আল্লাহ মূসা নবীর কয়, মূসা জায়গা আমার দোস্ত, আরো কিছু সময় কথা কইব, তুমি বুঝে শুনে ফেরত পাঠায় দিও। মূসা নবী আবারও ফেরত পাঠাইছে। নবীজি আইসেন, আল্লাহ আরো 5 কমাইছে। এইভাবে নবী 9 বার আইলেন আর গেলেন। 9 বারে 5 করে আল্লাহ 45 কমাইছে। এখন আমি আপনাদেরকে বলবো, একবারেই তো আল্লাহ 45 কমাইতে পারতো, 9 বারে কেন কমাইলো? একটাই কারণ, একবারে যদি 45 কমাই দেলায় তাহলে তো দুস্থ জায়গা, আর যদি 5 করে কমায় তাহলে 9 বার দুস্থ আইব, আর 9 বার দুস্থর লগে কথা কইব। आवाज दिया कहो ना सुबहान अल्लाह। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा